এই হচ্ছে মাট্রিয়া, মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠেরই একটি এলাকা আল জাদিরে এর অবস্থান। বিশ্বাস করা হয় যে হযরত ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম এই অঞ্চলে বসবাস করতেন। ইতিহাস অনুযায়ী মা মরিয়ম তার শিশু পুত্রকে নিয়ে অত্যাচারী প্যালেস্টাইন শাসকদের হাত থেকে আত্মরক্ষার জন্য মিশর গমন করেন। সেই সময়ে প্যালেস্টাইনের শাসনকর্তা ছিলেন কিং হ্যারিটাস। মা মরিয়ম শিশু ঈসাকে নিয়ে সিনাই উপত্যকা দিয়ে মিশরে এসেছিলেন এবং ম্যাট্রিয়ায় প্রথম পদার্পণ করেন। পরে সেখান থেকে মিশরের আরও ভিতরে এবং পরে একই পথ দিয়ে আবার ফিলিস্তিনে ফিরে যান। এই সেই ছায়াতরু যাকে এখন শাজারাতু মারিয়াম বা মরিয়াম বৃক্ষ বা ভার্জিন ট্রি বলে ডাকা হয়। প্যালেস্টাইন থেকে মিশরে যাওয়ার দীর্ঘ পথে মা মরিয়াম এই গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন প্রচণ্ড সূর্যতাপ থেকে শিশুপুত্রকে আড়াল করার জন্য। স্থানীয় বাসিন্দারাও এটিকে মরিয়াম বৃক্ষ বলে আখ্যায়িত করে থাকে। এই গাছটি বর্তমানে মিশর সরকারের ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ সংস্থার নিয়ন্ত্রণাধীন। এই স্থানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 2 মিশরীয় পাউন্ড। মরিয়ম ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান। জীবনের শেষ বয়সে এসে তারা এক কন্যা সন্তানের মুখ দেখেন। গর্ভাবস্থায় মা প্রার্থনা করেছিলেন যে এবার যদি তারা একটি সন্তান লাভ করেন তাহলে তাকে আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করার জন্য উৎসর্গ করবেন। তাই জন্মের কিছুদিন পর মরিয়মকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দেয়া হয়। সেখানে তিনি তার চাচা হযরত জাকারিয়া আলাইহিসসালাম কর্তৃক লালিত পালিত হন। তিনি মরিয়মকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করে তোলেন। একদিন এক ফেরেশতা আল্লাহর আদেশক্রমে মরিয়মের কাছে আসেন। ফেরেশতা তাকে কিছু অদ্ভুত বিস্ময়কর কথা শোনান। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ। হে মারিয়াম, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন। তিনি আপনাকে পৃথিবীর সব নারী জাতি থেকে বাছাই করেছেন। অতএব হে মারিয়াম, আপনি আপনার প্রভুর নিকট প্রার্থনা করুন নিবিষ্ট চিত্তে, তাঁকেই সিজদা করুন এবং বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকুন। মহান রব্বুল আলামিন মরিয়মকে একজন নবীর মা হিসেবে বাছাই করেন। কোনো পুরুষের সঙ্গ ছাড়াই আল্লাহর অশেষ কুদরতে তিনি গর্ভবতী হন এবং এক পুত্র সন্তান লাভ করেন। নাম রাখেন ঈসা। এই চৌবাচ্চাটি মা মরিয়ম নিজে স্থাপন করেছিলেন শিশু ঈসা আলাইহিসসালামকে গোসল করাবার জন্য। মরিয়ম বৃক্ষের সন্নিকটে আরেকটি গাছের নিচে এই চৌবাচ্চাটি অবস্থিত। এর গায়ে কোনো উৎকীর্ণ লিপি না থাকলেও এটি মরিয়ম আর ঈসার জীবনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অবিবাহিত মরিয়মের ঘরে শিশু ঈসার জন্ম বাইতুল মুকাদ্দাসের লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা তাকে অবৈধ সম্পর্কের দায়ে অভিযুক্ত করে এবং প্রচার করে যে মরিয়মের অনৈতিক সম্পর্কের ফল হচ্ছে এই শিশু। এই অবস্থায় আল্লাহর অশেষ রহমতে শিশু ঈসার জবান খুলে যায়। তিনি বলেন যে তার মা সম্পূর্ণ পবিত্র আছেন, কোনো অনৈতিকতা তাকে স্পর্শ করেনি। তিনি ভবিষ্যতে একজন নবী হবেন এবং বনী ইসরায়েলের নেতৃত্ব দেবেন। হযরত আদম আলাইহিসসালামের পিতামাতা কেউ ছিল না, তথাপি
আল্লাহ তাঁকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র কাদা মাটি থেকে। এক্ষেত্রেও তাই হয়েছে। পুরুষের সান্নিধ্য ছাড়া মরিয়মের গর্ভধারণ মহান আল্লাহর নিকট কোনো অসম্ভব বিষয় নয়। ফুস্তাক শহরের আল ইবনে আস মসজিদের সন্নিকটে এই গলিপথ ধরেই যেতে হয় সেই স্থানে যেখানে মা মরিয়ম তার সন্তানকে নিয়ে প্রথম আত্মগোপন করেছিলেন। বলা হয় যে প্যালেস্টাইনের ইহুদি রাজা হ্যারিটাসের সৈন্যদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি শিশুকে নিয়ে এখানে আত্মগোপন করেছিলেন। তবে এই স্থানটি সব সময় সবার জন্য উন্মুক্ত নয়। হ্যারিটাসের সৈন্যরা হন্যে হয়ে মরিয়ম আর ঈসাকে খুঁজছিল এই আশঙ্কায় যে এই শিশু একদিন বড় হয়ে রাজা হ্যারিটাসকে সিংহাসনচ্যুত করবে। হযরত ঈসা আলাইহিস সালাম স্বল্প সংখ্যক উলুল আজমি নবীদের মধ্যে তিনি একজন, যারা তাদের দায়িত্ব পালনকালে সমসাময়িক পরিবেশ, সমাজ ও রাষ্ট্র থেকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন। জর্ডানের রাজধানী আম্মানের 7 কিলোমিটার দক্ষিণে আল রাজিক মতান্তরে আল রাকিব নামে একটি গ্রাম রয়েছে। কয়েকটি ঐতিহাসিক গুহার জন্য এই গ্রামটি বিখ্যাত হয়ে আছে। গুহার চারপাশের এবং এর ভিতরের বিভিন্ন নিদর্শন পর্যবেক্ষণ করে প্রত্নতাত্ত্বিকগণ বলেছেন যে এই গুহাগুলো প্রকৃতই আসহাবে কাহফের গুহা, যাদের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গবেষণাতেও এই দাবির সপক্ষে প্রমাণ মেলে। আশেপাশের কিছু নিদর্শন এই গুহা সম্পর্কে পবিত্র কোরআনে যে বর্ণনা দেওয়া হয়েছে তারই সপক্ষে প্রমাণ দেয়। গুহার উপর প্রাপ্ত এই খিলানগুলো, যেগুলো সূর্যের উদয় ও অস্ত যাওয়ার সময় নির্ধারক হিসেবে স্থাপন করা হয়েছিল, তা এই দাবিকে আরও বিশ্বাসযোগ্য করেছে যে এটাই আসহাবে কাহফের গুহা। 1868 সালে ক্লেমোর গন নামে একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ আরাকিন নামে একটি গুহা পরিদর্শন করেন। তিনি নিশ্চিত করেন যে বাইবেল, তাওরাত এবং কোরআনে আসহাবে কাহফ সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে এই গুহার সাথে তার পুরোপুরি মিল পাওয়া যায়। এই গুহাটি ঠিক কোন জায়গায় অবস্থিত, ঠিক কখন এই ঘটনা সংঘটিত হয়েছিল, ঠিক কতজন লোক এখানে বাস করেছিল, তার সুনির্ধারিত কোনো বিবরণ পবিত্র কোরআনে পাওয়া যায়নি। শুধু এইটুকু বলা হয়েছে যে তারা ছিলেন একদল পুরুষ। তারা আল্লাহর ধর্মে বিশ্বাস করতেন এবং ঈসা আলাইহিস সালামের প্রচারিত বাণীতেও বিশ্বাস করতেন। তারা এই গুহাতে 309 বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন। বাইবেলে 7 জন লোকের কথা বলা হয়েছে, যাদের নাম তামলিকা, নোয়েক্সলিঙা, মাহাটাডাস, লিনোয়াস, সাহিনুনাস, জুনোয়ানুস এবং কাসিফেতান্নাস। বলা হয়েছে যে এরা ডাকিয়ানুর নামক নিষ্ঠুর রাজার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে আত্মগোপন করেছিলেন। তারা গুহায় অবস্থান নিয়ে 157 থেকে 240 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। আবার এটাও বলা হয়েছে যে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর এপসোসে এই ঘটনা সংঘটিত হয়েছিল। গুহার পূর্ব ও পশ্চিম প্রান্তে 4টি করে মোট 8টি গুহার সন্ধান পাওয়া গিয়েছে। গুহার দরজা নির্মাণ শৈলী 3য় শতকের রোমান আর্কিটেকচারের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। 1963 সালে জর্ডান সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে পরিচালিত জরিপ গবেষণায় দেখা যায় যে এপসোস নয়, আরাকিন গুহায়
আসহাবে কাহাফের গুহা। কারণ আসহাবে কাহাফ সম্পর্কে কোরআনে উল্লেখিত বর্ণনার সঙ্গে আরাকিন গুহারই মিল পাওয়া যায়, এফসোসের নয়। প্রাপ্ত নিদর্শন থেকে দেখা যায় যে ডাকিয়ানুন নয়, রাজা ট্রেইগনের শাসনকালে তারা এই গুহায় অবস্থান করেন। রাজা ট্রেইগন ৯৮ থেকে ১১৭ সাল পর্যন্ত জর্ডানের শাসক ছিলেন। ট্রেইগান ১৬ খ্রিস্টাব্দে জর্ডানের পূর্ব প্রান্ত জয় করে নেন। অনেক বছর পর যখন সেখানে রাজা ডোসিয়াসের শাসন চলে, তখন গুহাবাসীরা জেগে ওঠেন। ঘুম থেকে উঠে দেখেন জর্ডানে ঈসা আলাইহিসসালামের অনুসারী তথা ঈমানদারদের শাসন চলছে। প্রাপ্ত নিদর্শন সমূহের মধ্যে এই বাইজেন্টাইন মুদ্রাটি অন্যতম। এই মুদ্রা রাজা ট্রেইগনের সময় জর্ডানে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। এই কবরে কিছু মানব দেহের হাড়গোড় রাখা হয়েছে। ১৯৬০ সালে খনন কাজ করার সময় এগুলো পাওয়া যায়। বলা হয়েছে ৩য় শতকে রোমানদের শাসনামলে এই মানুষগুলো এখানে এসেছিল। গুহাতে প্রাপ্ত অন্যান্য ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে কাঁচের ধারকে সাজানো এই গহনাগুলো। তবে এগুলো যে আসহাবে কাহাফ সম্পর্কিত কিছু, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। পবিত্র কোরআনে আসহাবে কাহাফের উল্লেখ সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যারা ঈসা আলাইহিসসালামের কথায় বিশ্বাস করেছিল, তারা এক আল্লাহর ইবাদত করত। মহান রব্বুল আলামিন বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন তারা কয়েকজন যুবক গুহায় আশ্রয় গ্রহণ করল এবং তারা বলল, হে আল্লাহ, আমাদেরকে বিশেষ রহমত দ্বারা ধন্য করো এবং সমস্ত ব্যাপারটি সুষ্ঠু ও সঠিক রূপে গড়ে দাও। তারা যখন ৩০৯ বছর যাবৎ ঘুমিয়েছিলেন, তখন এই গুহায় তাদেরকে নিরাপদ আশ্রয় দান করেছিল। আল্লাহর করুণায় একটি অসম্ভব ব্যাপারই সম্ভব হল। ৩ শতাব্দী পরে ঈমানদারদের দ্বারা অত্যাচারিত শাসক সহ সকল মূর্তি উপাসকরা বিতাড়িত হল। এই ঘটনা মূলত সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা ও কুদরতের কথা স্মরণ করিয়ে দেয়। এই নিদর্শনগুলো এখন বিশ্বাসীদের জন্য অমূল্য সম্পদ। এই মহাসড়কটি দিয়েই জর্ডানের রাজধানী আম্মান থেকে হযরত শোয়েব আলাইহিসসালামের কবরস্থানে যেতে হয়। রাস্তার দুপাশে সবুজ বৃক্ষরাজিতে ছেয়ে আছে উঁচু উঁচু পাহাড়গুলো। দূর দূরান্ত থেকে পর্যটকদের নিয়ে টুরিস্ট বাস পর্বত বেষ্টিত এই নিরিবিলি স্থানটিতে আসে। নবীর সমাধিস্থলে সশরীরে উপস্থিত হয়ে দোয়া করার জন্যে লোকজন এখানে এসে থাকেন। ৪ জন আরব নবীর মধ্যে শোয়েব আলাইহিসসালাম অন্যতম। অন্য ৩ জন হচ্ছেন হযরত হুদ আলাইহিসসালাম, হযরত সালেহ আলাইহিসসালাম এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শোয়েব আলাইহিসসালাম খুব ভালো বক্তা ছিলেন। এই জন্য তাকে হাকিবুল আম্বিয়া বলা হতো। শান এবং হিজাজের মধ্যবর্তী মিআন গ্রামে মাদিয়ানদের সঙ্গে তার অনুসারীরা বাস করত। এই হচ্ছে শোয়েব আলাইহিসসালামের কবর। ঐতিহাসিক নিদর্শন অনুযায়ী মাদিয়ানরা ছিল এক ব্যবসায়ী গোত্র, যারা প্রধানত হালিফা নামক স্থানে বাস করত। তারা এক আল্লাহর ইবাদত না করে বিভিন্ন দেবদেবীর উপাসনা করত। প্রতারণা ছিল তাদের ব্যবসার প্রধান কৌশল। প্রতারণার মাধ্যমেই তারা প্রচুর অর্থকড়ির মালিক হয়। এজন্যই আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে নবী হিসেবে শোয়েব আলাইহিসসালামকে প্রেরণ করেন। তিনি তাদেরকে বাণিজ্যের ক্ষেত্রে সততা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন যে সৎ বাণিজ্যের স্বল্প লাভ অসৎ বাণিজ্যের
অধিক লাভ থেকে ভালো। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি তার উপদেশ গ্রহণ করেছিল, বাকিরা বিভিন্ন হুমকি ধমকির মাধ্যমে সত্য অনুসারীদের কার্যক্রমকে দমন করার চেষ্টা করেছিল। কিন্তু শোয়েব আলাইহিসসালাম তার কাজে ক্ষান্ত দেননি, বরং আরও বলিষ্ঠতার সাথে তাদেরকে সত্য পথের দিকে আহ্বান জানাতে থাকেন। অবিশ্বাসীরা তারপরও তার কথায় কর্ণপাত করেনি। তারা শোয়েব আলাইহিসসালামকে চ্যালেঞ্জ দিয়ে বলে, যদি আপনার আল্লাহ সত্যি হয়ে থাকেন তাহলে তাকে বলেন তিনি যেন আমাদের উপর দুর্যোগ প্রেরণ করেন। কিছুদিন অতিবাহিত হলে তারা তাকে প্রশ্নবাণে অতিষ্ঠ করে তোলে, কোথায় গেল আপনার খোদা? কেন কোনো দুর্যোগ তিনি আমাদের উপর দিতে পারেননি ইত্যাদি। আল্লাহ শোয়েব আলাইহিসসালামকে তার অনুসারীদের সহ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য নির্দেশ দেন। পবিত্র কোরআনে মাদিয়ান সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। মাদিয়ান সম্প্রদায়ের নিকট আমি শোয়েবকে প্রেরণ করলাম, যে তাদেরই অন্যতম ভাই। তিনি বললেন, হে আমার জাতি, সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আর ওজন ও পরিমাপে কম দিও না। আমি তোমাদের আজ ভালো অবস্থায় দেখছি, কিন্তু ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসবে যার আযাব তোমাদেরকে ঘিরে ধরবে। অবশেষে আল্লাহর ইচ্ছায় মাদিয়ানের আকাশে একখণ্ড মেঘ জমা হল। লোকজন ভাবল যে তাদের উপর আশীর্বাদ বর্ষিত হতে যাচ্ছে। তারা বুঝতে পারেনি যে এটি আশীর্বাদ নয়, বরং আল্লাহর অভিশাপ। একটিমাত্র বজ্রের শব্দে সমস্ত মাদিয়ান সম্প্রদায় মাটিতে লুটিয়ে পড়ল। এখানেই অবাধ্য মাদিয়ান সম্প্রদায়ের সমাপ্তি ঘটে। পৃথিবীর বুকে এই সম্প্রদায়ের কোনো অস্তিত্ব বিন্দুমাত্র অবশিষ্ট নেই। শুধুমাত্র শোয়েব আলাইহিসসালাম এবং তার কিছু অনুসারীর দেহ মোবারকের সন্ধান পাওয়া যায়। কয়েক বছর পূর্বে এই উপত্যকায় জনবসতি গড়ে ওঠার আগে এটি ছিল মরুভূমির মাঝখানে একখণ্ড উর্বর জমি মাত্র। এখন এখানে প্রচুর পরিমাণে আঙুর, জলপাই আর বেদানার চাষ হয়। তবে অল্প সংখ্যক কিছু লোক এগুলো সংগ্রহ করে। বলা হয় যে এই লোকগুলো আসলে এই জমির মালিকদের উত্তরপুরুষ। আল্লাহর গজবে মাদিয়ান সম্প্রদায় ধ্বংস হয়ে যাবার পর শোয়েব আলাইহিসসালাম এই স্থানে আশ্রয় নিয়েছিলেন। এই স্থানেই হযরত মুসা আলাইহিসসালাম হযরত শোয়েব আলাইহিসসালামের কন্যাকে বিয়ে করেছিলেন। বিয়ের আসরে শোয়েব আলাইহিসসালাম তার জামাতাকে নিজের তরবারির খাপটি উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। এই জমিটি অত্যন্ত উর্বর। বর্তমানে এখানে জর্ডানের অধিবাসীরা আবাস গড়ে তুলেছে। তারা এখানে ফল ফলাদি ও শাকসবজি উৎপন্ন করছে এবং পশুপালন করে নিজেদের ভাগ্য করার চেষ্টা করছে। আম্মান শহরকে 7 পাহাড়ের শহর বলেও ডাকা হয়। এটা জর্ডানের রাজধানী। সৌদি আরব, ইরাক, সিরিয়া এবং ইসরায়েল এই 4টি রাষ্ট্রের সীমানা ঘেঁষে এর ভৌগোলিক অবস্থান।
আরবি শব্দ আল উর্দুন থেকে জর্দান তথা বর্তমান জর্ডান শব্দটি এসেছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক যুগে সিরিয়ার সঙ্গে আরব ভূমি বন্টনের সময় এর নামকরণ করা হয় জর্ডান। বলা হয় যে এখানে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। বর্তমান বিশ্বে সভ্যতার প্রকাশ ঘটে পর্যটন শিল্পে। জর্ডানের মতো দেশের বেলায় এর গুরুত্ব আরও ব্যাপকতা লাভ করেছে। এর সভ্যতা ও উন্নয়নের পেছনে মুয়ান আরব, ইদম এবং নেফেটিয়ান আরব এই 3 গোত্রের লোকদের অবদান সবচেয়ে বেশি। জর্ডানের যে স্থানটির কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে জুডি হিল বা জুডি পর্বত। এই পর্বতের এই স্থানটিতে বসে নূহ আলাইহিস সালাম তার নবুয়তি কার্যক্রম পরিচালনা করতেন বলে বিশ্বাস করা হয়। হযরত আদম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালাম হচ্ছেন তৃতীয় নবী। 480 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 950 বছর বয়সে। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন এবং সব ছেড়ে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানালেন। কিন্তু তার আহ্বানে তারা সাড়া না দিয়ে উল্টো তিরস্কার করল। এমনকি তার আপন স্ত্রী সন্তানগণ। বছরের পর বছর ধরে হাজার চেষ্টা করার পরও অতি নগণ্য সংখ্যক লোক তার কথায় কর্ণপাত করে। তাদের এই চরম অবাধ্যতা আল্লাহর ক্রোধের কারণ ঘটায়। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো নূহ আলাইহিস সালাম একটি নৌকা তৈরি করেন এবং তাতে মুষ্টিমেয় অনুসারীদের সহ আরোহণ করেন। সঙ্গে তার পালিত পশুগুলো নেন। তারপর আল্লাহ পুরো এলাকায় এক মহাপ্লাবনের সৃষ্টি করেন। নৌকার বাইরে অবস্থানকারী কোনো প্রাণী আর জীবিত রইল না। সব মহাপ্লাবনের পানিতে নিমজ্জিত হয়ে যায়। এই পর্বত চূড়াকেই নূহ আলাইহিস সালামের সর্বশেষ অবতরণ স্থল বলে ধরা হয়। অর্থাৎ মহাপ্লাবনের পর এখানে প্রথম নূহ আলাইহিস সালাম তার নৌকা ভিড়িয়েছিলেন। এই ঘটনার মধ্য দিয়ে নূহ আলাইহিস সালামের 470 বছরের নবুয়তি জীবনের অবসান ঘটে। ডেড সি বা মৃত সাগরের তীর দিয়ে ভ্রমণ প্রাকৃতিক সৌন্দর্য পিয়াসীদের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, বিশ্বের ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের জন্যেও এটি একটি মূল্যবান অনুষঙ্গ। এই সাগর 88 কিলোমিটার দীর্ঘ এবং 16 কিলোমিটার প্রশস্ত, যার গড় গভীরতা মাত্র 6 মিটার। জর্ডানের আকাবা বন্দর থেকে দূরত্ব 160 কিলোমিটার। পৃথিবীর সামগ্রিক সমুদ্র তল থেকে মৃত সাগরের বেলাভূমি 406 মিটার নিচে। ভূগোলবিদ ও মানচিত্র অঙ্কনবিদদের মতে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। কোরআনের বর্ণনা অনুসারে এই স্থানটি একসময় সদম এবং লুত সম্প্রদায়ের আবাসভূমি ছিল, যাদের নবী ছিলেন হযরত লুত আলাইহিস সালাম। আল্লাহর প্রতি অবাধ্যতা সহ নানাবিধ অপকর্মের জন্য এই দুটো সম্প্রদায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং সেখানে একটি বিরাট জলাধার সৃষ্টি হয়। সেই জলাধারই এখন ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। এখানে সাঁতার কাটতে গিয়ে কেউ নিমজ্জিত হয় না। কেউ সাঁতার না জানলেও সে এই পানিতে অনায়াসে ভেসে থাকতে পারে। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে এই পানিতে লবণ এবং ফসফেটের পরিমাণ খুব বেশি। সমুদ্র তীরে জমে থাকা পাথরের উপর আছড়ে পড়া পানি থেকেই আমরা সেটা বুঝতে পারি।
কঠিন লবণের স্তরে পাথরগুলো আবৃত হয়ে আছে। এখনো পর্যন্ত পৃথিবীর কেউ এই অগভীর মৃত সাগরের তলায় যেতে পারেনি। কেউ অনুসন্ধান চালাতে পারেনি যে লুত আর সদম সম্প্রদায় কি ধনসম্পদ সেখানে ফেলে গিয়েছে। উঁচু পর্বত ঘেরা এই সড়কটি পেট্রাকে যাওয়ার একমাত্র পথ। খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে পেট্রাকীয় সভ্যতা গড়ে ওঠে। এখানকার আবহাওয়া শুষ্ক ও গরম। প্রশ্ন জাগে, এরকম একটি পরিবেশে কি করে পেট্রা সভ্যতা গড়ে উঠেছিল, আর কি করেই বা এটা টিকেছিল? যাত্রাপথের দুপাশে দেখা যায় যাযাবর বেদুইন সম্প্রদায়ের লোকেরা মেষ চড়াচ্ছে। পেট্রা চারিদিক দিয়ে পর্বত বেষ্টিত। আম্মান থেকে এর দূরত্ব 200 কিলোমিটার। অনেক উঁচু খাড়া পাহাড় পাড়ি দিয়ে পেট্রায় যেতে হয়। নেভাটিয়ান আরবরা খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে এই সভ্যতা গড়ে তোলে। এই হচ্ছে জনৈক নেফাটিয়ানের সমাধিস্থল। ধারণা করা হয় যে 250 খ্রিস্টপূর্বাব্দে এই সমাধি নির্মাণ করা হয়। কবরগুলোর অবস্থান খুব চমৎকার একটি জায়গায়। নেফাটিয়ানদের উদ্দেশ্য ছিল এই কবরস্থানগুলোর পাশাপাশি তারা কিছু আশ্রয়স্থানও গড়ে তুলবে, কারণ দুর্গম পর্বত বেষ্টিত বিধায় জায়গাটি বেশ নিরাপদ। বাইরে থেকে আসা কোনো অচেনা আগন্তুকের এখানে প্রবেশ দুঃসাধ্য। এখানে পাহাড় কেটে চমৎকার ঘর নির্মাণ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্যে এরকম পানি নিষ্কাশন পথও তৈরি করা হয়েছিল। দুটি উঁচু পাহাড়ের মধ্যবর্তী এই পথটির নাম সিখ। এটা নেফাটিয়ানদের জহরতখানায় গিয়ে মিলিত হয়েছে। নিজেদের জীবন ও সম্পদের সুরক্ষার জন্য নেফাটিয়ান সম্প্রদায় এই প্রাকৃতিক ব্যবস্থাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। কৌশলগত অবস্থানের কারণে নেফাটিয়ানদের আত্মরক্ষা ব্যবস্থা ছিল নিশ্ছিদ্র। 106 খ্রিস্টাব্দে রোমানরা প্রথমবারের মতো এই জায়গাটি দখল করতে সক্ষম হয়। এই জন্য তারা পূর্বেই আশেপাশের সকল নদী থেকে এর পানি নিষ্কাশন ও সেচ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। সিখ অর্থাৎ এই গিরিপথের গা ঘেঁষে একটি সেচ খালও নির্মাণ করা হয়েছিল। নেভাটিয়ানদের নির্মাণ শৈলী ছিল সত্যিই চমৎকার। বিশ্বাস করা হয় যে এখানে নেভাটিয়ানরা তাদের ধনসম্পদ হিরে জহরত সঞ্চয় করে রাখত। কঠিন পাথরের পর্বত গাত্রে খোদাই করে নির্মিত এই গৃহসজ্জাদি এই এলাকাটিকে ভ্রমণকারীদের একটি লোভনীয় স্থানে পরিণত করেছে। সৌদি আরবের মাদিয়ান সালেহ নামক স্থানেও এই ধরনের নির্মাণ কাজের কিছু কিছু নমুনা দেখা যায়। পাহাড়ের গায়ে খোদাই করে নির্মিত এইসব খোপ নেভাটিয়ানদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। বর্তমান যুগের অ্যাপার্টমেন্ট ভবন, বহু কামরা বিশিষ্ট বাড়িঘর নির্মাণ কৌশল মূলত নেভাটিয়ানদের এই নির্মাণ কৌশল থেকে এসেছে। তখনকার দিনে এটি ছিল বিশ্বের সবচেয়ে বিস্ময়কর নির্মাণ কৌশল। বাসস্থান নির্মাণের এসব কৌশল নেভাটিয়ানরা কিভাবে অর্জন করেছিল সেটাও একটা রহস্যময় ব্যাপার। প্রায় 3000 লোক এখানে বাস করত। আবাস গৃহগুলোর পাশেই এই মিলনায়তনটি অবস্থিত। 106 খ্রিস্টাব্দে রোমানরা পেট্রা জয় করার পর এই মিলনায়তনটি নির্মাণ করেছিল বলে ধারণা করা হয়। প্রায় 5000 লোক এখানে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারত। 330 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন যুগে এই স্থাপনাগুলোকে একবার মেরামত করা হয়েছিল। পরে জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে আরও নতুন নতুন পাহাড় খোদাই করে গৃহ নির্মাণ করা হয় এবং পুরাতনগুলোকে আরও বড় করা হয়। 7ম শতাব্দীর শুরুর দিকে মুসলমানরা জর্ডান জয় করার পর এতদ অঞ্চলে রোমান আধিপত্য পুরোপুরি খর্ব হয়ে যায়। ফলশ্রুতিতে
পেট্রার গুরুত্ব কমে যায়। তখন এই স্থানটি শুধু মক্কায় গমনকারী লোকদের বিশ্রামস্থল হিসেবে ব্যবহৃত হতো। নেভাটিয়ানদের এই নগর সভ্যতা 800 বছর টিকেছিল। এগুলো জুরাশ নামক স্থানে রোমান সভ্যতা নিদর্শন। আম্মান থেকে এই স্থানের দূরত্ব 48 কিলোমিটার। রোমানদের হাতে পেট্রার পতনের পর জুরাশের জৌলুস বাড়তে থাকে। খ্রিস্টাব্দ প্রথম শতকেই এ নগর সভ্যতা গড়ে উঠেছিল বলে বিশ্বাস করা হয়। অন্যান্য কয়েকটি জনপদের সঙ্গে মুক্ত বাণিজ্যের মাধ্যমে শহরটি আর্থিকভাবে প্রচুর লাভবান হয় এবং শেষ সময়টাই ছিল এর সোনালী যুগ। দ্বিতীয় শতকে এসে পশ্চিম এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ নগর হিসেবে জুরাশের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঝর্ণাটির নাম নিমফিল। ছোট ছোট খালের মাধ্যমে এই ঝর্ণার পানি নগরের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। এই বৃত্তাকার পাটাতনটি সাধারণ রোমান চারুকলা নিদর্শন বহন করে। নগরের উঁচু উঁচু খিলানগুলো রোমান নির্মাণ কলার সাক্ষ্য বহন করছে। এই খিলানগুলোর উচ্চতা 10 থেকে 20 মিটার। এই পিলারটির সবসময় কাঁপতে থাকে। গোড়ায় একটি ছুরি এভাবে স্থাপন করলে এর কম্পন অনুধাবন করা যায়। মোহাম্মদ মাহমুদ আল মুমানি নামে একটি ট্যুরিস্ট গাইডে বলা হয়েছে যে এই পিলারগুলোর স্থায়িত্ব বৃদ্ধির জন্য এর ভিতরে মার্কারি জাতীয় পদার্থ প্রবেশ করানো হয়েছে। 4000 দর্শকের স্থান সংকুলান হয় এই মিলনায়তনটিতে। আজও এটি হুবহু পূর্বাপর অবস্থায় টিকে আছে। অষ্টম শতকে একটি শক্তিশালী ভূমিকম্পের পরও এটি দাঁড়িয়ে আছে। ইতিহাসবিদদের মতে 629 সালে মুসলমানগণ ইয়ারমুকের যুদ্ধে রোমানদের পরাজিত করে। এর ফলে তারা রাজ্যের পূর্ব প্রান্তের নিয়ন্ত্রণ হারায়। তখন থেকে জুরাশ তার ঔজ্জ্বল্য হারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসের কবর এটি। তিনি মুতার যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন। 622 সালে এই যুদ্ধ সংঘটিত হয়। বসরায় রোমান সৈন্য কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক দূত নিহত হবার ফলে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়কর বীরত্ব ও সমরকুশলতার পরিচয় দেন। তিনি মাত্র 3000 মুসলিম যোদ্ধা নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যের সফল মোকাবেলা করেন। সৈন্য সংখ্যার দিক দিয়ে রোমানদেরকেই অগ্রগণ্য মনে হলেও মুসলমানদের বীরত্বের নিকট পরাজয় ঘটে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই যুদ্ধে অবিচল ছিলেন। ইসলামকে রক্ষার জন্য যারা বীরত্বের সাথে শহীদ হয়েছেন, যায়েদ বিন হারিস তাদের অন্যতম। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মুতার যুদ্ধে যায়েদ বিন হারিস শহীদ হবার পর রণাঙ্গনে মুসলিম সৈন্যদের নেতৃত্ব তিনি নিজ হাতে তুলে নেন।
অসম সাহসিকতার সাথে ইসলামের পতাকা হাতে নিয়ে তিনি শত্রু সৈন্যদের একেবারে মুখোমুখি হয়ে যান। পতাকা ধারণ করার জন্যে তিনি তার ঘোড়ার লাগাম ছেড়ে দেন। যখন তার ডান হাতটি কাটা পড়ে যায়, তখন বাঁ হাত দিয়ে তিনি পতাকা উত্তোলন করে রাখেন। বাঁ হাতটিও কাটা পড়লে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তিনি কোনো মতে পতাকাটি ঊর্ধ্বে তুলে ধরে রাখেন। যুদ্ধে হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব রোমানদেরকে বিস্মিত করে। এটি হচ্ছে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জাফর বিন আবু তালেবের শাহাদাতের পর তিনি হচ্ছেন মুতার যুদ্ধে তৃতীয় মুসলিম সেনাপতি। তিনিও শহীদ হওয়ার আগ পর্যন্ত ইসলামের পতাকা ধারণ করেছিলেন। মুতার যুদ্ধে মুসলমানদের ৩ জন সেনানায়ক শহীদ হন। এই পর্যায়ে এসে চতুর্থ সেনাপতি হিসেবে দায়িত্ব নেন খালিদ বিন ওয়ালিদ। এই সময় রোমানরা পশ্চাদপসরণ করতে শুরু করে। মুতার যুদ্ধ এটাই প্রমাণ করে যে এক আল্লাহর উপর ঈমান এনে মুসলমানগণ কতটুকু নির্ভীক আর আত্মত্যাগী হতে পেরেছিল। এই ৩ শহীদের উচ্চ নৈতিকতা আর তিতিক্ষার নিকট সকল ভয় ভীতির পরাজয় ঘটে। সুসজ্জিত বিশাল রোমান সেনাবাহিনী মুসলমানদের মনে এতটুকু ভীতি সৃষ্টি করতে পারেনি। মুতার যুদ্ধের অল্প কিছুদিন পরই জর্ডান ও পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। এটা হচ্ছে আবু উবায়দা বিন জারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জর্ডানে ইসলামী রাষ্ট্রের প্রসার তার হাত ধরেই হয়েছিল। ৬৩৬ সালে ইয়ারমুকের যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষ ত্যাগ করেছিলেন। মুসলমানরা সেখানে বিপুল বিক্রমে যুদ্ধ করে রোমানদের পরাজিত করেন এবং জর্ডান মুক্ত করেন। ৬৩৯ সালে আবু উবায়দা অসুস্থতার দরুন ইন্তেকাল করেন। ব্যক্তিগতভাবে পশ্চিম এশিয়াতে রোমানদের আধিপত্য খর্ব করে তিনি সেখানে ইসলামের আলোক জ্বালান। তার তৎপরতায় জর্ডান সহ অনেক দেশে ইসলামের ব্যাপক প্রসার ঘটে এবং বিশ্বের অন্যান্য ইসলামী রাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। এই দিক দিয়ে ইসলামের ইতিহাসে আবু উবায়দার অবদান অবিস্মরণীয় হয়ে আছে। অতীতের এইসব ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনগুলো বর্তমান সময়ের উজ্জ্বল সাক্ষী। ইতিহাস প্রমাণ দেয়, যারা আল্লাহ তাআলার অনুসারী ছিল তারাই যুগে যুগে সম্মানিত ও মর্যাদাশীল হয়েছে, আর অস্বীকারীদের আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন অপমানের সাথে। মহান রব্বুল আলামিন আমাদের সত্যের পথে অবিচল রাখুন। আমিন।